হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল। আমি সাথে আছি পাপ্পু পারভেজ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আপনাদের ডেইলি লাইফকে করতে পারেন কমফোর্টেবল। আজকে আমরা শিখবো ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন এক্সেলের এমন একটি ফাংশন যেটির মাধ্যমে আপনার বস বা কোম্পানির ম্যানেজার আপনাকে যদি ফোন নাম্বার দিয়ে বলে যে এই ফোন নাম্বারগুলোর তথ্য আমাকে নিয়ে তারপর একটি এক্সেল ফাইলে আমাকে সাবমিট করবেন, একটি রিপোর্ট সাবমিট করবেন। তো আপনি প্রত্যেকটি নাম্বারে ট্রাই করার পর প্রত্যেকটি নাম্বার থেকে আপনাকে কি টাইপের একটা ফিডব্যাক দেওয়া হলো সেটা আপনি এক্সেলে কিভাবে ইনপুট করবেন, সেটা কিছু কন্ডিশন অ্যাড করার মাধ্যমে আপনি আপনার ম্যানেজারকে সেটা দেখাতে পারবেন। তো এই কাজটিকে অনেক সহজ করার জন্য যে ফাংশনটি আমরা ব্যবহার করব সেটাকে বলা হয় ডেটা ভ্যালিডেশন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু ফোন নাম্বার নিয়েছি। এই ফোন নাম্বারগুলোর মাধ্যমে আপনি কিভাবে প্রত্যেকটি নাম্বারের ফিডব্যাক কিভাবে আপনার ম্যানেজারকে সাবমিট করবেন একটি এক্সেল ফাইলের মাধ্যমে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। ডান পাশে আমি কিছু কন্ডিশন নিয়েছি। আপনার ক্লায়েন্ট যে কোনো কন্ডিশনে আপনার ফোন কল রিজেক্ট, সুইচ অফ বা ডিসকানেক্ট যে কোনো কিছু করতে পারে। তো এটাকে আলটিমেটলি একটি ফরম্যাটে যদি আমরা ফেলে দেই তাহলে এটাকে করতে অনেক সুবিধা হবে। আর এর জন্য এক্সেলের ডেটা ভ্যালিডেশন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। তো আমরা ডেটাতে চলে যাব। ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন যে ফাংশনটি আছে সেটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অ্যানি ভ্যালু নামে একটি অপশন দেওয়া আছে। ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার ভেতরে কাস্টমলি অ্যাড করতে পারবেন। তো আমি লিস্ট আকারে অ্যাড করব, যেহেতু আমি একটি লিস্ট তৈরি করে রেখেছি। লিস্টটাকে সিলেক্ট করার পরবর্তী সময়ে সোর্স ফাইলের ভিতরে ক্লিক করার পরবর্তী সময়ে আমি যে লিস্টটা অলরেডি ডান পাশে তৈরি করে রেখেছি লিস্টের পুরো অংশটা সিলেক্ট করে তারপর আমরা ওকেতে সাবমিট করব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ড্রপ ডাউনে আমরা স্পেসিফিক যে কন্ডিশনগুলো অ্যাড করেছি শুধুমাত্র সেই কন্ডিশনগুলোই চলে এসেছে। একজন কাস্টমারকে আপনি যখন কল করবেন তখন তার কলটি কনফার্ম নাও হতে পারে, যে কোনো কন্ডিশনেই তার সাথে কানেক্টেড নাও হতে পারেন। তো কি কি কন্ডিশনে এরকম হতে পারে সেটার জন্যই আমি কিছু লিস্ট আকারে লিখে রেখেছি। উপরে যে কন্ডিশনটা আপনি অ্যাপ্লাই করেছেন সেটা যদি কপি করে পরবর্তী যে সেলগুলো আছে সেগুলোতে পেস্ট করে দেন তাহলে প্রত্যেকটি সেলেই এই ফরম্যাটটা চলে আসবে। তো এখন প্রত্যেকটা নাম্বারে কল করবেন। নাম্বারে কল করার পরবর্তী সময়ে ওই নাম্বার থেকে কি ফিডব্যাক আপনাকে দেওয়া হলো ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে আপনি ক্লিক করে সেটা সিলেক্ট করে তারপর আলটিমেটলি আপনার যে ম্যানেজার আছে তাকে আপনি সাবমিট করতে পারবেন। এই ফাংশনটির একটি সুবিধা হলো যে ধরুন আপনি ভুলক্রমে অন্য একটি ডেটা যদি এখানে ইনপুট করতে চান তাহলে এক্সেল আপনাকে এরর দেখাবে। এই ফাংশনটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার কাজে আরো বেশি এফিসিয়েন্সি স্মুথলি কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।